আমরা সমাজে উইরা আসি নাই, আমরা এই দেশের নাগরিক। আমরা বসেন বসেন, আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই আমরা, ট্যাক্স। আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না। আপনারা বসেন। আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে, সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে। ওয়াজ মাহফিলে আসি আমরা, অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই। আর অনেক সবার কথা বলছি না, অনেক বক্তা আছে অর্থের বিনিময়ে এখানে আসে। বিচার করতে হবে। একজন সমাজবাসী, সমাজপতি, সমাজের যে কমিটি, সে যতটুকু এই সমাজের কল্যাণের কাজ করতে পারবে, একজন ইমাম কিন্তু পারে না। সে তো ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে। হিসাব কিন্তু নিবে, এমন না যে তুমি যা বলবা আমি অমুক দলের, আমি এই নেতা সেই নেতা। কবরে কিন্তু নেতা নুতা চলে না, কোন দল চলে না কবরে। আল্লাহর কাছে এগুলা চলে না, এটি দুনিয়াই চলে, এটি দুনিয়াই চলে, আল্লাহর কাছে চলে না। যদি চলতো তাহলে টাকার গাঠি নিয়ে বহুত মানুষ কবরে যেত। আমার কথাটা বোঝেন। আমি তো পেরেশান হয়ে গেছি আধা ঘন্টার থেকে। এই নড়া চড়া ছেলেদের বসায় রাখা, তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন। আমি শেষ জায়গায় চলে আসছি, কেন আমার কথা বলার মুড নাই। আমার কথা বলার বিলকুল সব নষ্ট হয়ে গেছে। এক তো আল্লাহর ঘর, আরেক হলো ইসলাহি প্রোগ্রাম। কেউ বুঝতে চায় না, এমনকি হুজুররা পর্যন্ত বুঝতে চায় না এখন। যারা ইয়াং বয়সের, ওরা মনে করে আমরা সব মুজাদ্দিদ। তো একটা উর্দুতে একটা কথা আছে, খরবুজাকে দেখা খরবুজার রং বদলায়, একটা পাকলে বাকিটি পাকা শুরু করে। তো সাধারণ মানুষও দেখে হুজুর বয়া মোবাইলে কথা কইতেছে, আমি কইলে অসুবিধা কি? হুজুর তো আমার চেয়ে বেশি বুঝবে। হুজুরই তো দেখতেছি অন্য মনস্ক, আমি অন্য মনস্ক হইলে অসুবিধা কি? রাগ হয় না, পায়ে হাত রাখি, কাজে দিবে। নাইলে যেই কোনো মুহূর্তে দুনিয়া গুটায় ফেলবে। একটা নেয়ামতের হিসাব মিলাইয়া দিতে পারবা না যুবক, একটা নেয়ামতের। আমি দেখাইতেছি একটা নেয়ামত, তোমাকে দৃষ্টি একটা নেয়ামত দিছে, এই পর্যন্ত কয়বার দেখছো? মিলাইয়া দিতে পারবা? পারবা? কয়বার দেখছো? কত জিনিস দেখছো? পারবা? কিন্তু মিলাইয়া দিতে বাধ্য করবে আল্লাহ, বাধ্য। কেন? এটা আল্লাহ দিছে, আল্লাহ। ওটা যারে দেয় না ও জানে কি দেয় নাই। তোমাকে আমাকে দিছে, তো এই জন্য আমাদের ভিতরে অনুভূতি নাই যে কি দিছে। যারে দেয় নাই ওরে জিজ্ঞেস করো কি দেয় নাই, ওরে জিজ্ঞেস করো, ওরে জিজ্ঞেস করো কি দেয় নাই, ওরে জিজ্ঞেস করো কি দেয় নাই। আর তুমি দেখো 26 কোটি ক্যামেরা দিয়া, একটা চোখ দিয়া দেখো না, এক চোখে 26 কোটি ক্যামেরা। যখন দেখি তো 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়, ফ্লাশ। যেমন ছবি তুললে ফ্লাশ হয়, 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়, একটা না দুটা না। এই জন্য হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহর নেয়ামত ভোগ করবে আর হিসাব হবে না। কোরআন তো এটাই বলছে, লাতুস আলুন্না আনিন নাঈম। একটা নেয়ামতের হিসাব করতে নেবে।
দিতে হবে, না দিলে ভোগ করতে হবে, আর দেওয়া সম্ভব না। এই জন্য বুঝার দরকার। আমি তো দুনিয়াই বুঝাইতেছিলাম, আখেরাত তো বুঝাইতেছিলাম না। যে দুনিয়ায় মানুষ চায় কিন্তু কেন পায় না, না পাওয়ার কারণটা কি, না পাওয়ার কারণটা কি, পায় না কেন, কেন পায় না? সুখ কেন পায় না, শান্তি কেন পায় না, রহমত কেন পায় না, বরকত কেন পায় না, জোর কেন হয় না, মিল কেন হয় না, মোহাব্বত কেন হয় না, সহমর্মিতা কেন হয় না, সহযোগিতা কেন হয় না? আমি তো কেন কেনই বুঝাইতেছিলাম, কেন হয় না? চায় তো সবাই, এটার জন্যই তো সারাদিনের পরিশ্রম, এটার জন্যই তো সারাদিনের খাটাখাটনি, এটার জন্যই তো সারাদিনের দৌড়ঝাঁপ, এটার জন্যই তো সারাদিনের ছুটাছুটি, এটার জন্যই তো মানুষের হাতে পায়ে দড়া, এটার জন্যই তো সারাদিন এটাকে কি বলবো, ইজ্জতকে মাটিতে লুটানো, ধুলায় মিশায় দেওয়া। যারা শ্রমিক, যারা চাকরি করে অন্যের, যারা রিক্সা চালায়, অটো চালায়, ওরা জানে সারাদিন কয়শো গালি খায়া বাড়িতে ফিরে। ও জানে যে অটো চালায়, যে সারাদিনে কতগুলা গালি খায়। যে অন্যের কাছে কাজ করে, ও জানে সারাদিনে ধমক কয়টা খায়। এমনও মালিক আছে একটুর থেকে একটু হলে মা বাবা সব এক করে ফেলে, করে না? হ্যাঁ, সোয়া আবার পরের দিন কাজে যায় কেন? সব কিছু সইতেছি কেন? একটাই তো, যে এইখানে একটু বরকত হোক, এইখানে একটু রহমত মিলুক, এইখানে 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 একটু জোর হোক, এইখানে একটু মহব্বত হোক, এইখানে একটু ভালোবাসা হোক, এইখানে একটু সুখ হোক, এইখানে একটু শান্তি হোক, এইখানে একটু জোর হোক, একটু মিল হোক, একটু মহব্বত হোক, সহমর্মিতা হোক, সহযোগিতা হোক। কিন্তু কিছুই তো নাই, কিছুই তো নাই। আশায় আশায় দৌড়াইতেছি, আশায় আশায় যে এই মাসে হয় না আগামী মাসে হবে, এই বৎসরে হয় না আগামী বৎসরে হবে। মাত্র বিয়ে হইল তো এই জন্য হয় না, বাচ্চা হইলে ঠিক হয়ে যাবে। যেদিন বাচ্চা হইলো আরো বাড়লো, ছোট তো এই জন্য হয় না, বড় হইলে ঠিক হয়ে যাবে। যেদিন বড় হইলো ওদিন আরো মুসিবত বাড়লো, তো এগুলার বিয়ে শাদী হয় না, তো বিয়ে শাদী হইলে ঠিক হয়ে যাবে। বিয়ে শাদীও হইলো এখনো ঠিক হয় নাই। আমার কথা শুনে নেন, ঠিক হবে কবরে গেলে, না ঠিক হবে না, বরং এক মুসিবতের থেকে আরেক মুসিবতে ঢুকবে। এটাই তো বলে মানুষ মারা গেলে এক ফেরেশতা কানে কানে এটাই বলে, এক ফেরেশতা কানে কানে বলে, বাকিয়াল ওয়াবাল, বাকিয়াল সালাল ইশতিগাল, বাকিয়াল ওয়াবাল। তোর ঘাম ঝরানো শেষ, তোর ঘাম ঝরানো, এইখানে সব সওয়া শেষ, কিন্তু সমস্ত কাঠি সামনে রয়ে গেছে, সব বিপদ সামনে। ওয়াবাল আপনার কানেও বলবে, আমার কানেও বলবে, বাকিয়াল ওয়াবাল, জালাল ইশতিগাল। ব্যস্ততা শেষ, ঘাম জড়ানো শেষ, খাটাখাটনি শেষ, দৌড় ঝাঁপ শেষ, ছুটাছুটি শেষ, দৌড়াদৌড়ি শেষ, সব শেষ। এইখানে সবকিছু শেষ।
কিন্তু রয়ে গেছে অভাব, বড় বিপদ সামনে রয়ে গেছে, বিপদ তো শেষ হবে না, বরং বড় বিপদের ভিতরে যে পড়বে। এই জন্য যেটা বলতেছিলাম, একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছিলাম, এতক্ষণে কথা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, যে আপনার বাড়ির উপর দিয়া লক্ষ পাওয়ারের ভোল্টেজও যদি যায়, আর দুনিয়ার সবচেয়ে উন্নত দেশের সরঞ্জাম বিদ্যুতের ঘরের ভিতরে যদি সেট করেন, সংযোগ যদি না থাকে তো এগুলা চলবে না। ঠিক আপনার আমার ঘরের যত সাজান সাজাই, যত জমা করার ইচ্ছা করি, যত সাজান মনে চায় সাজাই, যত উন্নত মনে চায় করতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত সঠিক জায়গায় সংযোগ না হবে, এটাই বুঝাইতেছিলাম। যতক্ষণ পর্যন্ত আপনার দিলের ভিতরে আল্লাহর ঘরের মর্যাদা আল্লাহ হিসাবে না হবে, যতক্ষণ পর্যন্ত আপনার দিলের ভিতরে আল্লাহর ঘরের মর্যাদা অতটুকু না হবে যতটুকু আপনি আল্লাহকে দেন। আল্লাহকে মর্যাদা দেওয়ার যতটুকু, অতটুকু আল্লাহর ঘরের মর্যাদা যতক্ষণ আপনার দিলে না হবে। কোরআন শুধু শুধু বলে নাই, কোরআন শুধু শুধু বলে নাই, কোরআন শুধু শুধু বলে নাই। ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। যতক্ষণ পর্যন্ত অতটুক মর্যাদা আপনার দিলে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই ঘর থেকে কিছু যাবে না। এটাই বুঝাইতেছিলাম যে আপনার মহল্লায় আল্লাহর ঘরটা কেন দিল, যুক্তিতে তো বলে না যে প্রত্যেক মহল্লায় আল্লাহর ঘর হবে, প্রত্যেক গ্রামে হবে, প্রত্যেক রোডে হবে, যেইখানে মনে চায় ওইখানে বানাইতে পারবে। এটা যুক্তিতে বলে না, যুক্তিতে বলে না। প্রত্যেক দেশের কিছু শ্রেণীর মানুষ আছে যারা বসবাসের জন্য নিজেদের আলাদা সোসাইটি তৈরি করে। ওরা যেই কোথাও থাকে না, যেই কোথাও বসবাস করে না। নাই আমাদের দেশে? কই বলেন না, কই আছে? বুঝি না। দুনিয়ার এক মাথায় আমি দেশের কথা বলতেছি, ও গেছে গা বেগমপাড়া। বেগমপাড়া চিনস কই? মনে করছে কাশপুরের ব্রিজের ওই পারে বেগমপাড়া। বেগমপাড়া বেটা ক্যানাডায়, ক্যানাডায়। প্রত্যেক দেশে থাকে, যেমন গুলশান, যেমন বনানী, যেমন ধানমন্ডি, যেমন উত্তরা, যেমন বাড়িদারা, যেমন মিন্টু রোড, যেমন মন্ত্রীপাড়া, এরকম নামি দামি ফ্ল্যাট, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক দেশে আছে। আল্লাহ কি এদের থেকে ছোট না এদের থেকে কম উন্নত, গরিব, ঠিক না? হ্যাঁ, তাহলে আল্লাহ নিজের ঘরটা আপনার এখানে দিল কেন? একটু আগে বলতেছিলাম, রাগ হয়ে গেলেন কিনা? এখন না বালু ফালাইছে তো একটা পরিবেশ দেখা যায়, ঠিক না? বালু যখন ফালায় না তো কেমন ছিল এটা? বলেন না, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, বালু যখন ফালায় নাই
তা আমরা তো এইখান দিয়ে যেতাম, কুমিল্লা গেলে, নোয়াখালী গেলে, চিটাগাং গেলে, ঠিক না? তো আমরা তো এখান দিয়ে দেখতাম এটা কি অবস্থা, ঠিক না? ওইখানেই তো মসজিদটা, ঠিক না? হ্যাঁ, 12 মাসে আতর ছাড়া সুবিরান হতো, ঠিক না? মনে হয় বোঝেন না। হ্যাঁ, আল্লাহ কেন এইখানে ঘরটা দিল, এটাই বুঝাইতে চেয়েছিলাম। কিন্তু শয়তানও তো শয়তানই, ঠিক না? ওর তো রূপ ধরতে সময় লাগে না, ঠিক না? কখনো বাচ্চার রূপ ধরে, কখনো হুজুরের রূপ ধরে, কখনো যুবকের রূপ ধরে, এক এক রূপ ধরে পরিবেশটাকে নষ্ট করে, যাতে কথাগুলা কারো দিনে না লাগে, সময়টা কেটে যায়, আর সবাই খালি হাত, যেরকম আইছে ওরকম খালি হাত বাড়ি চলে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, আপনি যা চান ওটা যদি পাইতে চান, তাহলে সর্বপ্রথম আল্লাহ ঘরটা এই জন্যই দিছে আপনার মহল্লায়, যেন দূরের থেকে তার আনতে হইলে পিলারের টাকাও দিতে হয়, আবার তারের টাকাও দিতে হয়, না দিতে হয় না? হ্যাঁ, আবার বিদ্যুৎ বিভাগের লোকজন আইব, গড়ে বকশিসও দিতে হয়। আবার বকশিসটা যদি চোখে লাগার মতো না হয়, তাইলে একদিনের কাম 1 বৎসর ঘুরায় করব। আর যদি বকশিসটা আমি ঘুষ বললাম না, বকশিস বললাম, ওটা যদি চোখে লাগার হয়, তাইলে একদিনের কাম 1 ঘন্টায় করবে, ঠিক না? আল্লাহ তো ঘরটা আপনার মহল্লায় দিছে এই জন্য, যেন আপনি বাড়ির সাথে সংযোগটা খুব দ্রুত গতিতে করতে পারেন, অল্পতে করতে পারেন। অল্পতে করতে পারেন। অথচ শতকরা 90 জনের সম্পর্ক মসজিদের সাথে নাই। শতকরা 90 জনের সম্পর্ক মসজিদের সাথে নাই। শতকরা 90 জনের সম্পর্ক মসজিদের সাথে নাই, নাই শতকরা 90 জনের। 90 বাড়িওয়ালার সম্পর্ক মসজিদের সাথে 5 ওয়াক্ত নাই। হয়তো জুমার দিন আছে, আর নাইলে রমজানে 2-1 দিন আছে, আর নাইলে 2 ঈদে আছে, 5 ওয়াক্ত নাই। আবার যাদের সম্পর্ক আছে, যাদের সম্পর্ক আছে, ওরা মসজিদের ইজ্জত করে না। বললে আবার রাগ হয়ে যায় কিনা বলবো? উনি তো মনে করে আমি সভাপতি, আমি মসজিদের ইজ্জত করব কেন? মসজিদ আমার ইজ্জত করবো কেন? আমি সভাপতি। আমি মসজিদের সম্মান করব কেন? আমি তো সেক্রেটারি। মসজিদ না আইলে আমারে পাও ধোয়া দিব, আমি তো সেক্রেটারি। মসজিদের আমি ইজ্জত করব কেন? আমি তো মসজিদের ক্যাশিয়ার। মসজিদ না আমার ইজ্জত করব, আমি কেন ইজ্জত করবো? আমি তো মসজিদের কমিটির লোক। রাগ হয় না, পায়ে হাত রাখেন, বসতে চেষ্টা করেন, তাইলে আপনার বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। আপনার সবচেয়ে বেশি ইজ্জত করা উচিত ছিল, কেননা আল্লাহ নিজের ঘরের খেদমতে আপনাকে লাগাইছে। হ্যাঁ, এই জন্য আমাদের কিতাবে একটা কথা লেখা আছে, আমাদের কিতাবে একটা কথা লেখা আছে, এই কথা ভাবিস না যে আমি বাদশার সেবা করি, বরং এই কথা ভাব যে বাদশা তোর মতো মানুষকে নিজের সেবায় রাখছে।
আমাদের ভিতরে মসজিদের ইজ্জত নাই। এক তো 99 জন আসি না, যাও আসে, এদের ভিতরে মসজিদের কোনো ইজ্জত নাই। দেখবেন আপনি, রাগ হবেন না আমার কথায়, কিছু লোক আছে জুমার দিন আসে, এলাকার হর্তা কর্তা, বিলকুল শেষ ওয়াক্তে আসে, সবার মাথার উপর দিয়া ডেঙ্গাইতে 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 প্রথম কাতারে যদি জায়গা না পায় তো চোখ বড় বড় করে, আমার জায়গাটা রাখলেন না কেন ইমাম সাহেব? মুয়াজ্জিন সাহেবের লোকের চোখ বড় বড় করে, আমার জায়গাটা রাখলেন না কেন? আপনি আমারে চিনেন না, অথচ এটা কার ঘর? আল্লাহর ঘর। ও তো নিষেধ। মসজিদে সবাই শেষে আইসা কারো কান্দের উপর দিয়া টপকাইতে টপকাইতে আগে যাওয়া, এটা তো বিলকুল নিষেধ। বিলকুল 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 নিষেধ। আমি শেষ জায়গায় চলে আসছি, আমাদের আল্লাহর ঘরের সাথে সব, হ্যাঁ, আল্লাহর ঘরের সাথে আমাদের সম্পর্ক নেই। যতটুকু হওয়া দরকার ছিল, এটার গুরুত্ব নাই, মহত্ব নাই, বড়ত্ব নাই। আমরা যা চাই এই দুনিয়ায় সব কিছুর ভান্ডার হলো এই মসজিদটা, আল্লাহর ঘরটা। এই জন্য আল্লাহর ঘর সব জায়গায় বানানোর অনুমতি আল্লাহ দিচ্ছেন এই উম্মতকে, আর কোন উম্মতকে দেন নাই। 1.25 লক্ষ উম্মতকে দেন নাই যে মনে চাইলে আল্লাহর ঘর যেখানে খুশি সেখানে বানাবে না, শুধু এই উম্মতকে দিচ্ছেন। জুইলাত লিয়াল আরদু মসজিদা, যেখানে খুশি ওইখানে মসজিদ বানাইতে পারবে। এক মহল্লা ইচ্ছা করলে 4 কোনায় 4টা বানাইতে পারবা, কোনো নিষেধ নাই। এই জন্য দিচ্ছেন যেন সহজে পিলারও না লাগে, লম্বা তারও টানতে না হয়, সহজে যেন আমার ঘরের সাথে এই ঘরের সংযোগ হয়, সংযোগ। আর এটা হবে কখন? যখন আমার জীবনের সংযোগ হবে এই ঘরের সাথে, আমার দিলের সংযোগ হবে এই ঘরের সাথে। দুই ভাবে, এক তো হইলো এই ঘরের ইবাদতের দ্বারাও, আবার আরেকটা হলো এই ঘরের যত্ন সেবার দ্বারা, যত্নের দ্বারা, সেবার দ্বারা, যত্নের দ্বারা, সেবার দ্বারা। হ্যাঁ, যত্নের দ্বারা, সেবার দ্বারা। সময় নাই হাতে, নইলে বলা যেত। ঘরের ঝাড়ু দিত, ঝাড়ু ঝাড়ু। মানুষ ভাবছে ঘর ঝাড়ু দিত, আল্লাহর ঘর ঝাড়ু দিত, এটা কত বড় ব্যক্তিত্ব। বেশি বড় ব্যক্তিত্ব না, মারা গেছে সবাই মিলা জিলা দাফন করে দিছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করছে, লোকটা যে ঝাড়ু দিত ও কই? ইয়া রাসূলুল্লাহ, মারা তো গেছে, আমরা তো মিলা জিলা দাফন করে দিছি, কেন আমাকে জানাও নাই? চলো ওর কবর কই? আল্লাহর রাসূল কবরে চলে গেছে, বলতে দাঁড়াও, তোমরা জানাজা পড়ছো, আমি আবার ওর জানাজা পড়বো। কবরে দাঁড়ায় জানাজা পড়তেছে। আপনি বলেন ওর মর্যাদা কত বড়। এই জন্য আসেন, বিপদ আমরাই টাইনা আনছি, সামনে কত বিপদ আসবে জানি না। হইতে পারে বাঁধ ভাঙলে যেরকম বৎসরে দেখেন না, বর্ষার সিজনে বারবারই পেপার পত্রিকা আসে, অমুক বাঁধ ভাঙ্গা গেছে, অমুক বাঁধ ভাঙ্গা গেছে।
ওই গ্রাম প্লাবিত হয়েছে, ওই গ্রাম পানির নিচে চলে গেছে, হইতে পারে বিপদের বাঁধ ভেঙে যেতে পারে। এমন বিপদ আসবে তখন ছেড়া দে মা কান্দা বাছি বইলেও লাভ হবে না। ওর আগেই যদি তওবা করতে পারি আর আল্লাহর ঘরের সাথে যত বেশি মুখলেস হব, সংযুক্ত হব। এই জন্যই হাদিস বলছিল আল্লাহর মাসাজিদু বাইতু কুল্লু মুমিনিন তাকিয়িন, প্রত্যেক মুমিন মুসলমান পরহেজগার নিয়তে বহু বাড়ি আছে। বহুত বাড়ি দুনিয়াতে আছে। দুনিয়াতে কিছু বাড়ি আছে না, না পুরাটার ভিতরে কিছু পান্থা কমানো যায় না। যেটা বুঝাইতেছিলাম, দুনিয়াতে কিছু বাড়ি আছে, এদিকে এদিকে এদিকে, কথা লম্বা হবে না, খুব শর্ট হবে। দুনিয়াতে কিছু বাড়ি আছে যেটার পাশ দিয়া হাইটা গেলেও সতর্কতার সাথে যেতে হবে। নাই এরকম বাড়ি? দেখাও বিচারটা। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বাড়ির পাশ দিয়া হাইটা গেলে বড় সতর্কতার সাথে যেতে হয়। মনে হয় বোঝেন নাই? না, মনে হয় সবাই বোঝে না। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বাড়ির পাশ দিয়া হেঁটে গেলে বড় সতর্কতার সাথে যেতে হয়। এমনকি তাকানোটাও খুব সতর্কতার সাথে তাকাইতে হয়। হতে পারে আপনার তাকানের ভঙ্গি দিয়েও বিপদে পড়তে পারে। এই নিয়ম যদি দুনিয়ার মানুষের একটা ঘরের ব্যাপারে থাকে, বাড়ির ব্যাপারে থাকে, তাহলে এটা তো আল্লাহর ঘর, এটা তো কার ঘর? এটা কার ঘর? কতটুকু করা দরকার এটাকে, কতটুকু সতর্ক থাকার দরকার। কতটুকু সজাগ থাকা দরকার, কতটুকু আদব করা দরকার। এই জন্যই তো সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে। এই জন্য কারো জীবন সুখের না, শান্তিময় না। আমাদের কারো জীবন শান্তিময় না। সবার জীবনে অশান্তি আর অশান্তি। এত অশান্তি খুঁজলে পাওয়া যাবে দুনিয়ার বর্তমানে 80% বললে ভুল হবে না। মা বাবা আফসোস করে বিয়ে শাদী কেন করলো, পোলাপান কেন হইল, আল্লাহ পোলাপান কেন দিল, আফসোস করে। 80% হবে, 20% বাদ দিলাম। মা
বাবা আফসোস করে সন্তান কেন হলো, বিয়ে শাদী কেন করলাম। সন্তান দ্বারা এতটুকু অতিষ্ঠ মা বাবা, সবাই এখন সন্তান কেন হলো এটাই প্রশ্ন। না দিলেই তো ভালো হতো। সম্পর্ক নিয়ে সবাই অতিষ্ঠ। ভাই ভাবে আরেকটা ভাই কেন হলো, বোন ভাবে ভাই কেন হলো, সব অশান্তি কেন? অথচ সবাই শান্তি চায়, সবাই রহমত চায়, বরকত চায়, শান্তি চায়, সুখ চায়। আমি এই দুনিয়ার কথা বলতেছি, ওই দুনিয়ার কথা না। ওটা তো আজকাল কেউ বসতেই চায় না, ওই দুনিয়া কেউ বসতেই চায় না। সবাই চায় এই দুনিয়া। ওই দুনিয়া বোঝেন, মরার পরেরটা তো কেউ বসতে চায় না, কেউ বসতে চায় না। বসতে যদি চাইতো, যাকে আল্লাহ এরকম বিবেক বুদ্ধি বিদ্যা দিলেন, চাই যুবক হোক চাই বৃদ্ধ হোক, চাই নারী হোক চাই পুরুষ হোক, তাহলে চিত্র এরকম হতো না। যেই চিত্র আজকে আমরা সমাজে দেখতেছি, এই চিত্র হতো না যদি ওই দুনিয়ার চিন্তা হতো। ওই দুনিয়ার চিন্তা তো আমাদের কারো নাই। এই জন্য আমি এই দুনিয়া বলতেছি, এই দুনিয়া। খুব মনোযোগ। আমি এই দুনিয়ার কথা বলতেছি, ওই দুনিয়ার কথা না। এই দুনিয়ায় যে সুখ চায়, শান্তি চায়, বরকত চায়, রহমত চায়, আজকে নাই কেন? নাই কেন? নাই। কম পুরুষ আছে বলতে পারবে, জানি না শতকরা 10 জন হবে কিনা, 5 জন হবে কিনা, 5 জন যে সারাদিন খাইটা আসার পরে ওরালারা ওকে 2টা কথা দিয়ে সান্ত্বনা দেয় যে তুমি এত খাটো কেন, আমাদের তো এত চাহিদা নেই, আমাদের তো এত প্রয়োজন নাই। শতকরা 5টা ঘর হবে কিনা যে পুরুষ সারাদিন খাইটা আসে, এই রৌদ্রের ভিতরে, এই বৃষ্টির ভিতরে, এই তুফানের ভিতরে। মনোযোগ, মনোযোগ। বাচ্চাদেরকে নিয়ে মনোযোগ দেন, কাজে দিবে না। প্রথমেই আমি বলছি এটা আল্লাহর ঘর, এই জন্যই তো আমাদের এই অবস্থা, যেটা আমি বুঝাইতে চাইতেছি। জানি না বুঝে আসবে কি আসবে না। যেটা বুঝাইতেছিলাম যে কেন এই দুরবস্থা, অথচ সবাই রহমত চায়, বরকত চায়, সুখ চায়, শান্তি চায়, জোর চায়, মিল চায়, মহব্বত চায়, ভালোবাসা চায়, সহযোগিতা চায়, সহানুভূতিতা চায়, সব চায়।
আপনারা এলোমেলো করলে কথা হবে না, কেননা কথা ওইখান থেকে আসে, এইখান থেকে আসে না। কসম, আমার কথা শুনতে হলে চুপচাপ নড়াচড়া ছাড়া শুনতে হবে, কেননা আমার কথা এইখান থেকে আসে না। আমি বিশ্বাস করি ওইখান থেকে আসে। এই জন্য হইহুল্লা নড়াচড়া করলে কথা নষ্ট হয়ে যাবে। আমার আশাও বেকার হবে, আপনাদের প্রোগ্রামও বেকার হবে। তো যেটা বুঝাইতেছিলাম, কেন এরকম একটা পুরুষ সারাদিন খাইটা আসে, বললাম না শতকরা 5টা ঘর নাই যেই ঘরের মা বাবা বা সন্তান স্ত্রী 2টা সান্ত্বনার কথা বল যে আমাকে তো এত প্রয়োজন নাই, তুমি এত খাটো কেন, আমাদের তো এত চাহিদা নাই। 5টা ঘর পাবেন কিনা সন্দেহ আছে। এই মহল্লায় না, সারা বাংলাদেশে শতকরা 5 ঘর পাওয়া যাবে কিনা, পাওয়া যাবে? আপনাদের ধারণা কি? কেন? কারণটা কি? চাইতে তো মনের থেকে কম চাই না, কিন্তু হইতেছে না কেন? যেইখান থেকে মিলবে আপনি চান, কিন্তু যেই জায়গার থেকে মিলবে, এইগুলা যেই জায়গার থেকে পাওয়া যাবে, ওই জায়গার সাথে যদি আপনার সংযোগ না হয়, তাইলে আপনি কোনোদিন এইগুলা পাবেন না। এগুলা পাইতে হইলে যেই জায়গার সাথে সংযোগ জুড়তে হবে,